قمنا للدعوة لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা আলোচনা করব মাজা আলাইনা বাদা ইনকিদাই শাহরি রমাদান, রমজানের পরবর্তী সময়ে আমাদের কি করণীয়। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, রমজান আসলেই এটি একটি নেকি কামানোর মৌসুম। রমজান মাস এটি হচ্ছে ধৈর্যের মাস। এটি আল্লাহর রহমত, মাগফিরাত, ক্ষমা মার্জনা এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। আমরা যেহেতু রমজান মাসের প্রতিষ্ঠান হতে মুত্তাকিন সনদ নিয়ে বের হলাম, তবে কি আমরা আসলে যথাযথভাবে তাকওয়া অর্জন করতে সক্ষম হয়েছি? আমরা কি আত্মা এবং প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদে কি বিজয় লাভ করতে পেরেছি, না অপসংস্কৃতি, কুসংস্কার, বদভ্যাস, যত আন ইসলামিক কৃষ্টি কালচার আমাদের মাঝে সে বসেছে, আমরা কি এই রহমত, বরকত, মাগফিরাত এবং মুক্তির পাওয়ার মাধ্যমে আমরা কি আসলে এই অপসংস্কৃতি থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি? আমরা প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করলে এর অ্যান্সার পেয়ে যাব। তবে সকলের প্রতি বিনীত অনুরোধ, আমাকে কি একদিন মারা যেতে হবে? এবং জেনে রাখুন, আপনি যদি দুনিয়াতে 50,000 বৎসর যদি হায়াত লাভ করেন, তাহলে আখিরাতের তুলনায় কিন্তু মাত্র আপনি একদিন হায়াত পেলেন। তাহলে আখিরাতের দিন কত বিশাল, কত মহান। তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সূরা মাআরিজের 4 নম্বর আয়াত আপনি পড়ুন, যে আখিরাতের একটি দিন হবে দুনিয়ার থেকে 50,000 বছরের সমতুল্য। তাহলে আসুন আমরা সেই বড় দিনের পাথেও সংগ্রহ করি, এবং রমজান মাসে আমরা কত সুন্দর ডিসিপ্লিন ফলো করে নেক আমল করেছি। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে প্রথম কাতারে আদায় করার চেষ্টা করেছি, আমরা সদকা করেছি, আমরা যাকাত দিয়েছি, আমরা রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, মিথ্যা কথা পরিহার করেছি, গীবত, চুগলি, পরনিন্দা, এগুলো চর্চা, হিংসা, বিদ্বেষ পরিহার করেছিলাম। কিন্তু এই সুন্দর একটা পরিবেশে যে আমরা এই মাসটা অতিবাহিত করলাম, এর ধারাবাহিকতা কিন্তু আমাকে রক্ষা করে চলতে হবে। শয়তান যেন আমাকে ওয়াসওয়াসা না দেয় যে আমি তো রমজানের রোজা সহ অন্যান্য আমল করে 1 বছরের গুনাহ তো মাফ করে নিলামই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা
ইমানের সাথে নেকির উদ্দেশ্যে পালন করবে, এর বিনিময় আল্লাহ তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুতরাং এই রকম চিন্তা ভাবনা যেন আমার মধ্যে কামনা করে যে আমি তো রোজা রাখলাম, নেকি তো পেয়েই গেলাম, গুনাহ তো মাফ আমার হয়েই গেল, আবার আগামী বছর দেখা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল যে তিনি সবসময় এই ভালো আমল অল্প হলেও তিনি কন্টিনিউ করার এইটা হচ্ছে চেষ্টা করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্পষ্টভাবে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল। قالت كان عمله ديما, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা ছিল কন্টিনিউ, তিনি ভালো আমল কন্টিনিউ করতেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হচ্ছে যেটা কন্টিনিউ করা হয় যদিও সেটা অল্প হোক না কেন। সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বই, সাথে সাথে নফল নামাজ পড়ব, সাথে সাথে আমি তাহাজ্জুদের নামাজ অল্প হলেও পড়ব, আমি নফল রোজা রাখবো, আমি সারা বছরই দান খয়রাত করব। ব্যক্তির এই আমল এর থেকে ব্যক্তি অব্যাহতি নিতে পারে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন লা ইয়াকুনু লিআমালিল মুমিন আজাল দুনাল মউত, মৃত্যু ছাড়া ব্যক্তির মুমিনের আমলের নেক আমলের জন্য করে নির্দিষ্ট সময় নাই যে নির্দিষ্ট সময় নেক আমল করে সে ক্ষান্ত হবে, স্টপ থাকবে, আবার ইচ্ছা মতন পরবর্তী সময় নেক আমল করবে, বিষয়টা এমন নয়। মৃত্যু ছাড়া তাকে নেক আমল করতেই হবে। তাই তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম সাহেব মাতা ইয়াজিদুল আব্দু রাহা, ব্যক্তি কি একটু নেক আমল থেকে রেস্ট নেওয়ার মতন কি কোনো স্কোপ আছে? তিনি বলছেন ইযা ওয়াদা ইহদা কদামাইহি ফিল জান্নাহ, ব্যক্তি যখন পদযুগলের মধ্যে একটি পা জান্নাতে রাখবে, এই জান্নাতে রাখার আগ পর্যন্ত সে নেক আমল থেকে অব্যাহতি নেওয়ার মতন তার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। বড় আফসোস লাগে যে কিছু মানুষ তারা এই রমজান মাসে রোজা রাখে, কিন্তু রমজান চলে যাওয়ার পর আর ভালো আমলের সাথে তাদের সম্পর্ক থাকে না। তাই তো বিশির আল হাফি রহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে, আন উনাস ইয়াতাআব্বাদুনা ফি রমাদান ওয়া ইজতাহিদুন, অনেক মানুষ তারা রমজান মাসে অত্যন্ত গুরুত্ব সহকারে ইবাদত করে এবং অনেক সাধনা করে নেক আমল লাভ করার জন্য, কিন্তু ফাইদান সালাখা রমাদান, রমজান যখন চলে যায় তারাকু নেক আমলগুলো ছেড়ে দেয়। এই সমস্ত ব্যক্তিদের কন্ডিশন কি? তিনি বলেছিলেন বিসাল কওম লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমাদান, ওই সমস্ত সম্প্রদায়কে আমরা ধিক্কার জানাই, তাদের জন্য আফসোস যারা শুধু আল্লাহকে রমজান মাসেই চিনল। যেই আল্লাহ রমজান মাসের মালিক, সেই আল্লাহ কিন্তু গোটা 11টি মাসের মালিক, সে আল্লাহ। সুতরাং আসুন আমরা ভালো আমল করি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছিল আল্লাহর কাছে সবচেয়ে নেক আমল কোনটি? ক্বালা আদওয়ামুহা ইন কাল, তিনি বলেছিলেন যে যেটি কন্টিনিউ করা হয় সেটি
পরিমাণ অল্প হোক না কেন। সুতরাং আসুন, ফাস্তাকিম কামা উমিরত ওয়ামান তাবা মাআক, আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি কে যেভাবে আদেশ করা হয়েছে নেক আমল করার ব্যাপারে, সেইটা আপনি কন্টিনিউ করুন, ওর উপরে স্থির থাকুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইস্তাকিমু ফি'লান কামা ইস্তাকামু কওলান, তোমরা কথার ব্যাপারে যেভাবে ভালো কথা বলো কন্টিনিউ, সেই ক্ষেত্রে আমলের ক্ষেত্রেও কিন্তু তোমরা কন্টিনিউ ভালো আমল করো, ভালো আমল করো। কাব রাহিমাহুল্লাহ বলেছেন, মান সামা রমাদান ওয়া হুয়া ইয়াতাহাদ্দাসু নাফসাহু ওয়া হুয়া মান সামা রমাদান ওয়া হুয়া ইউহাদ্দিসু নাফসাহু আন্নাহু ইযা খারাজা রমাদান আসা রাব্বা ফাসিয়ামুহু আলাইহি মারদুদ ওয়া বাবুত তাওফিকে ফি ওয়াজহিহি মাসদুদ। কত মারাত্মক কথা! যে ব্যক্তি রমজানে রোজা রাখে, সাথে সাথে মনে মনে কল্পনা করে যে রমজান অতিবাহিত হওয়ার পর আবার আমি গুনাহ করব, এই মন মানসিকতা নিয়ে যদি কেউ রোজা রাখে, তাহলে তার রোজাটা পরিত্যাজ্য, আল্লাহর নিকট গৃহীত হবে না, সে রোজার নেকি পাবে না, এবং তার চেহারায় ভালো কাজের কোনো তৌফিক এইটি হচ্ছে প্রকাশ পাবে না, ভালো কাজ করার তৌফিক পাবে না সে। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবীকে তিনি বলেছেন যে তুমি কন্টিনিউ ভালো আমল করো। আল্লাহ রাসূলকে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আপনার প্রভুর কন্টিনিউ ইবাদত করতে থাকুন। রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত নেক আমল ক্লোজ হয়ে যায়। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত নেক আমলের দরজা এটি হচ্ছে ওপেন রয়েছে, ওপেন রয়েছে। সুতরাং আমরা কন্টিনিউ নেক আমল করব। আমরা সারা বছর দান খয়রাত করব, সারা বছর অল্প হলেও কুরআন তেলাওয়াত করব, সারা বছর রোজা রাখব। আপনি রমজানে রোজা রাখলেন, রমজানের পরে শাওয়াল মাসে যদি ৬টি রোজা রাখেন, গোটা এক বছর ফরজ রোজার নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। যেমনটি আবু আইয়ুব আনসারী থেকে মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। আপনি প্রত্যেক সপ্তাহে ২ দিন রোজা রাখুন, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, কারণ এই ২ দিনে ব্যক্তির আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২ দিনে আমল করা তিনি পছন্দ করতেন, রোজা রাখার। আপনি প্রত্যেক মাসে ৩টি রোজা রাখুন এবং সেইটি চেষ্টা করুন চন্দ্র মাসে ১৩, ১৪, ১৫, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গেফারিকে বলেছিলেন। আবু যার গেফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আবু যর, তুমি যখন ইযা সুমত মিনাশ শাহর সালাসাত আইয়াম ফাসুম সালাসা আশারা ও 14 ও 15, 3 মিশর হাদিস। তুমি মাসে 3টা রোজা রাখলে 13, 14, 15 এই 3টা রোজা রাখো, তাহলে গোটা এক মাস রোজা রাখার নেকি আল্লাহ তোমার আমলনামায় দান করবে। তদ্রূপ আমরা চেষ্টা করব এই জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, কারণ এই কয়েকদিনের নেক আমল করলে যে নেকি পাবেন, ওই সেম নেক আমল বছরের যে কোনো সময় করলে আপনি এই পরিমাণ নেকি পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এই কয়েকদিন তিনি রোজা রাখতেন। এরপর আপনি শাবান মাসের ম্যাক্সিমাম দিনে রোজা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ম্যাক্সিমাম দিনে তিনি রোজা রাখতেন, কারণ শাবান মাসের 1 বছরের আমল একত্র করে আল্লাহর কাছে পেশ করা হয়। আপনি যদি হজ না করেন তাহলে আরাফাতের দিনে রোজা রাখুন। একটা রোজার বিনিময়ে আল্লাহ আপনি 2 বছরের গুনাহ মাফ করবেন।
সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা। আপনি মুহররমের 2টি রোজা রাখুন 9-10। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আপনি আশুরা যদি রোজা রাখেন তাহলে 1 বছরের রোজার রাখার নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। তাছাড়াও আপনার মন ভালো লাগছে, আপনি যে কোনো দিন যদি রোজা রাখেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে আপনার চেহারাকে 70 বছর যে দূরত্ব, এত দূরে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাখবেন। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি বিসিয়ামি যাকাল ইয়াওম 70 খরিফা। আল্লাহ সন্তুষ্ট করার জন্য কেউ যদি একদিন রোজা রাখে, একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের যে রোডের দূরত্ব, এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন রাখবে। وفي رواية من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كبين السماء والأرض। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একদিন রোজা রাখে, তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে এত দূরে রাখবেন যেমন আসমান থেকে জমিনের দূরত্ব। সুতরাং আমরা নফল রোজার সাথে সম্পর্ক রাখবো। আসসাউমু লি ওয়া আনা আজজি বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা বান্দা একমাত্র আমার জন্য রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের দিন নিজে হাতে বান্দাকে দান করব। রোজা এবং কোরআন কিয়ামতের দিন ব্যক্তির জন্য সুপারিশ করবেন। রোজাদারের জন্য আল্লাহ জান্নাতে একটি স্পেশালিস্ট গেস্ট তৈরি করে রেখেছেন, যার নামকরণ করেছেন রায়্যান। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বার থেকেও সুগন্ধিময়। তাই আসুন আমরা সারা বছরই রোজা রাখবো। অল্প হলেও আপনি তাহাজ্জুদে নামাজ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও তাহাজ্জুদে সালাত পড়েছেন। আপনি চাস্তের নামাজ পড়ুন, আপনি ইশরাকের সালাত পড়ুন, আপনি এই 17 রাকাত ফরজ নামাজ পড়ার পর দিনে রাতে যদি আপনি 12 রাকাত সুন্নতে নামাজ পড়েন, তাহলে এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। আসুন রমজানের ধারাবাহিকতা রক্ষা করে বাকি 11টি মাস আমরা ওই ধাঁচে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।